বাংলাদেশে তো এখনো অশান্তি। ওকে, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো। ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম মুসলিম। মুসলিম, সুন্দর একটি নাম আপনার, সত্যি চমৎকার একটি নাম আপনার। তবে একটি বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। ছোটবেলা থেকে যে আপনি একজন সাহসী মানুষ সেটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতে পারবেন না, আবার অনেকেই বলছে না শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশি। তো আঙ্কেল, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আসতে পারবে কিনা? আসতে পারে, আসতে পারে, আসতে পারে। পারে। আঙ্কেল, যেহেতু আপনি খুব সুন্দর করে এবং সাহসিকতার সহিত বললেন যে আসতে পারে, আসলে কোন আইডিয়াতে, কি জন্য আপনার কাছে মনে হচ্ছে যে আসতে পারে? না, আমরা তো তার পার্টি করছি, আমরা ভোটও করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তার পার্টিও আপনি করেন, তার ভোটও আপনি করেন, যার কারণে আপনার এখন ভালো লাগছে, বুঝাই। ভালো লাগছে বলতে গত টার্মগুলিতে যে সময় তিনি বাংলাদেশের সরকার ছিলেন তখন ভালো ছিলেন আপনারা, এখন খুব একটা ভালো নেই। না, কেমন? আচ্ছা আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে আসলে? সমস্যাটা কি হচ্ছে? যেহেতু আপনি আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগের ভোটার, সেই ক্ষেত্রে উনি এখন নেই, সেক্ষেত্রে এখন আপনার কি বাংলাদেশে তো এখনো অশান্তি, অশান্তি অশান্তি। অশান্তি বিরাজ করতেছে, যার কারণে আপনার একটা আইডিয়া আসতেই পারে এই অশান্তিকে শান্তির জন্য। ধন্যবাদ, সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বলতেছেন এখন অশান্তি আছে, শান্তি ফেরানোর জন্য উনি আসতে। ধন্যবাদ। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দিবে। অসংখ্য ধন্যবাদ।